দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যেই বর্তমান অবস্থা ড্রাগনের, আমার সাইডে দেখতে পাচ্ছেন নতুন বাগান, 1 বছর একটু বেশি বয়স হবে, সব সাদা হয়ে আছে। আসলে কী দিয়েছি, কেন দিয়েছি সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি। তো যাদের ফুল ছিল বাগানের মধ্যে, আমাদের বাগানে হয়তো হাইব্রিডে বা থাইরয়েডে বেশি ফুল আসেনি, ভিয়েতনাম রেড যেটা ছিল সেটাতে অনেক ফুল এসেছে, সব ফুল কিন্তু লাল হয়ে গেছে, সেখানে একটা ফুলও কিন্তু টেকেনি। তারপরে এখন আমরা গাছ নিয়েও একটু চিন্তিত আছি, কারণ আমাদের নিজেদের গাছই পচে যাচ্ছে। আপনারা বারবার অনেকে ফোন দিচ্ছেন যে ভাই গাছ পচে যাচ্ছে, কি করতে পারি কি করতে পারি। আসলে আমাদের গাছই পচে যাচ্ছে, রোদের সময় কোনো ধরনের কীটনাশক বা ঔষধ কোনো কিছু কাজ করে না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। তারপরে ড্রাগনের যে একটা সহনশীল তাপমাত্রা থাকে, তার থেকে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি, যার জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। তো এখন মনে হয় মানে কয়েকটা দিনের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কমে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে, এটা আবহাওয়া অফিস বলেছে। তো বৃষ্টি হওয়ার পরে আমরা কিন্তু একটা মারাত্মক ভুল কাজ করি। কি ভুল কাজ করি, কি করব কি করব না সেই সম্পর্কে আলোচনা করব, আমরা কি দিয়েছি সেই সম্পর্কে আলোচনা করব। তো একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাচ্ছি সকলকে। আমার লোক বর্তমানে রাজশাহীতে অবস্থান করছে এবং নাটোরে অবস্থান করছে। রাজশাহীর কাজটা শেষ করে আমার আরেকটা টিম যাবে হচ্ছে টাঙ্গাইলে। আপনাদের যাদের তারের প্রয়োজন, ইলেকট্রনিক তার বান পদ্ধতি করার জন্য, তার টানা শ্রমিকের প্রয়োজন, আপনারা আশপাশ থেকে কেউ যদি কাজ করাতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার লোক দ্বারা আপনার বাগানের কাজটি সুন্দর করে দেওয়ার জন্য। আর যারা তার অর্ডার করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু আমি তার পাঠিয়ে থাকি, সেই জন্য টাকা পয়সা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, ভিডিওটি একটু বড় হতে পারে, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে বলছি, একটু বড় হতে পারে। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন, আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি, আমার মনে হয় সব ধরনের বা সর্বস্তরের ড্রাগন চাষের জন্য বিষয়টা খুবই প্রয়োজন। কেওলিন ক্লে বা চীনা মাটি, এটা নিয়ে আমি গত পর্বে ভিডিও করেছিলাম। আসলে এইটা সম্পর্কে আমার এখনও কিন্তু পরিপূর্ণ ধারণা বা আইডিয়া কোনো কিছু নাই। তো আমার যেটা মনে হয়েছিল, আমার খোলসা একটা মন্তব্য আপনাদেরকে বলেছিলাম। তো পরে দেখলাম আসলে অনেকেই তো অনেক কিছু বলছে, ইন্ডিয়া থেকে অনেকে ফোন করেছে বা এই আপনার হোয়াটসঅ্যাপে বলেছে ভাই এটা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন। এখন আমার কথা হচ্ছে, আমার বাগান তো এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি যদি ব্যবহার করি তারপরে যদি নষ্ট হয়ে যায়, সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমি হয়তো মানসিকভাবে একটা তৃপ্তি পাবো যে বাগান নষ্ট হয়ে যাচ্ছিলো, আমি তো একটু চেষ্টা করেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু স্প্রের মাধ্যমে এটা ব্যবহার করেছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন বাগান, এটার বয়স 14-15 মাস মতো হতে পারে। তো দেখলাম যে নতুন বাগান যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু ঠিক করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। যখনই পচন লাগা শুরু হয়েছিল, আমরা কি করেছি, নতুন বাগান এটা স্প্রে করে দিয়েছি, শুধু কিন্তু দেখেন মাঝখানের অংশে, কারণ যে অংশটাতে পচন বেশি লাগে, এইসব অংশে কিন্তু পচন বেশি লাগে, আর আমরা কিন্তু এই অংশেই স্প্রেটা করেছি। এদিকে দেখেন, এই যে ডোকাগুলো দেখেন কত সুন্দর ছিল, কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে দেখেন, এটা দেখেন। আবার একটা বিষয় কি, আমরা যেসব স্প্রে করেছি এমনটা না, আমরা দেখার জন্য একটু স্প্রে করেছি, যদি একটু দূরে দেখতে পারেন, দেখা যায়, দেখতে পারবেন। আমরা কিন্তু মানে জমির অর্ধেকটা স্প্রে করেছি, অর্ধেকটা স্প্রে করিনি। কারণ হচ্ছে একই জমিতে স্প্রে করে আমরা দেখতে চাচ্ছি স্প্রে যে করেছি এটার উপকারিতা কতটুকু পেয়েছি বা অপকারিতা কতটুকু পেয়েছি, যেন আগামী বছর, আসলে ড্রাগনটা তো 1 বছরের চাষ না, যেন আগামী বছর আমরা আগে থেকেই এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই তাহলে কি আমরা এটা দিয়ে দেখবো নাকি। আপনার হাতের লাগালে যদি থাকে তাহলে সেখানে কোনো তো কথা নেই, কিন্তু 2-1 দিনের মাথায় যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি এটা ম্যানেজ করার পর যখন বাগানে স্প্রে করবেন, করার পর যখন বৃষ্টি হবে, তখন কিন্তু এটা সম্পূর্ণই ধুয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, তো ধুয়ে চলে যাবে। তো অযথা আসলে এখানে করার কিছুই নেই, আপনারা এখন স্প্রে করার কোনো দরকার নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ড্রাগনটা যদি বাংলাদেশে থাকে, তো অবশ্যই এই বিষয় নিয়ে ভিডিও করব খুব আগে থেকে, যেন আপনাদের কারো বাগান, অন্তত আমার যারা ভিউয়ার্স আছেন, যেন কারো বাগানে পছন্দ না লাগে। যদি আমার বাগানে না লাগে, তাহলে আপনাদের বাগানও লাগবে না, এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, যেটা সবচেয়ে বড় ভুল করে থাকি আমরা বৃষ্টির পরে, এই যে দেখেন, মানে সব ফুল ঠিক এরকম হয়ে গেছে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, গত বছর আমি ভিডিও করেছিলাম ফুল ঝরে যাওয়া নিয়ে, এই ধরনের ফুলগুলো যেগুলো ঝরে গিয়েছিল, সেই ধরনের ভিডিও আমি করেছিলাম। আসলে সেটা ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, ফুটন্ত ফুল ঝরে যাওয়া। এটা হলো দ্বিতীয় অভিজ্ঞতা, মানে দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা। আসলে এইসব অভিজ্ঞতার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না, বা আমরা চাই না আমাদের এই ধরনের অভিজ্ঞতাগুলো হোক। অনেক একটা প্রশ্ন করছেন
যে ভাই আমি তো অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে সার দিচ্ছি না আমার বাগানে, সেচ দিচ্ছি প্রতিনিয়ত 1 দিন কি 2 দিন কি 3 দিন পর পর, আমি কোন ধরনের সারগুলো ব্যবহার করব বা বা আমি জৈব সার দিতে চাচ্ছি সেটা কি ব্যবহার করতে পারবো কি না, এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। তো দেখেন যেই তাপমাত্রা বর্তমানে আমাদের বাংলাদেশে বিদ্যমান রয়েছে, এই ধরনের তাপমাত্রায় আমরা ড্রাগন বাগানে জাস্ট শুধু উপরে যে ছত্রাকনাশকটা স্প্রে করা ব্যতীত অন্য কোনো কিছু স্প্রে করতে পারি না, আবার কোনো সারও কিন্তু আমরা দিতে পারি না। কারণ হচ্ছে এই রোদের মধ্যে আপনি যেটাই করতে যাবেন সেটা দেখবেন তার বিক্রিয়া হবে। মানে আপনি যদি গাছের ভালো করতে যান দেখবেন সেটা উল্টো হয়ে গিয়েছে, মানে খারাপ হয়ে গিয়েছে। আপনি জৈব সার দেবেন গাছের বৃদ্ধির জন্য, দেখবেন গোড়া পচন লেগে গিয়েছে, বা রাসায়নিক সার দেবেন দেখবেন যে গাছের উপরে পচন লেগে গিয়েছে। এই জন্য আমরা সবসময় বলি যে অতি তীব্র তাপমাত্রার সময় কোনো ধরনের রাসায়নিক সার বলেন, জৈব সার বলেন, কোনো প্লান্ট গ্রোথ হরমোন বলেন বা ভিটামিন বলেন, অনেকে মিরাকুলান আছে, তারপর হচ্ছে আপনার ক্রপস কেয়ার আছে, ফ্লোরা আছে, এগুলোর কথা বলে থাকে যে স্প্রে করা যাবে কিনা বা গাছে গোড়ায় বা সারের সাথে মিশিয়ে দেওয়া যাবে কিনা। আসলে এগুলো কোনো কিছুই করা যাবে না। আবার আমরা যে ভুলটা, সবচেয়ে বড় ভুলটা করে থাকি, ধরেন আমার দীর্ঘদিন আমাদের খরা বা তাপমাত্রা গিয়েছে, দেখা গেলো 1-1.5 মাস মতো তাপমাত্রা গিয়েছে, আমরা সার প্রয়োগ করিনি। এখন অনেকেও থাকতে পারে যে যারা সার প্রয়োগ করেননি, তারা হয়তো এটা ভাবতে পারেন বৃষ্টির পরে, দীর্ঘদিন পরে গাছের ওপরে বৃষ্টি হয়েছে, গাছের মাটিটা ভেজা আছে, এই সময় একটু সার দিলে মানে বেশি কার্যকারিতা লাভ করা যাবে বা মানে পাওয়া যাবে। আসলে ধারণাটা সম্পূর্ণই ভুল। হঠাৎ বৃষ্টিতে কখনো আপনি সার প্রয়োগ করবেন না। ধরেন এখন যে তাপমাত্রা রয়েছে, যদি কালকে বা পরশু যদি বৃষ্টি হয়, তারপরে যদি আপনি বাগানে সার প্রয়োগ করেন, এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। তো সেই জন্য হঠাৎ বৃষ্টিতে, অনেকদিন ধরে যখন বৃষ্টি হবে না, আবার হঠাৎ যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। যখন 1-2বার করে বৃষ্টি হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে, গাছগুলো যখন বুঝতে পারবে না তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে বা তারা যখন খাবার গ্রহণ করা শুরু করবে, তখন কিন্তু আপনি সার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কোনো বাধা নেই। ধরুন আজকে বৃষ্টি হলো, 1 সপ্তাহ পরে আবার বৃষ্টি হলো, বা 1 সপ্তাহ পরে আবার বৃষ্টি হলো, 3য় দিনের মাথায় কিন্তু আপনি অনায়াসে সার দিতে পারেন, বা তার পরবর্তীতে যে কয়দিন বৃষ্টি হবে তারপর পরে আপনি কিন্তু সার দিতে পারবেন। কিন্তু হঠাৎ একদিন বৃষ্টি হলে সেই বৃষ্টিতে কিন্তু আপনি সার দিতে পারবেন না। তো আরেকটা বিষয়, যারা ওই হরমোনের ব্যাপারে বলেছিলেন যে গাছে স্প্রে করা যাবে কিনা বা গোড়ায় দেওয়া যাবে কিনা, যেহেতু বর্তমানে অনেক তাপমাত্রা রয়েছে, আমাদের বাগানে ফুল আসেনি, এটা আমাদের কপাল ভালো। আমি মনে করি কপাল ভালো, কারণ হচ্ছে দেখেন ফুল আসলে সব এই অবস্থা হয়ে যাচ্ছে। এখন এখানে আমার একটা ফুল এসেছে, দেখেন এখানে আমার একটা ফুল এসেছে, মানে কি এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত এখানে আর এই জীবনে কোনোদিনই ফুল আসবে না। তাহলে একটা জায়গায় ফুল এসে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা আমার তো সমস্যা, বা আমি তো ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমার বাগানে ফুল নাই মানে আমি সবচেয়ে বেশি লাভবান। পরবর্তীতে কী হবে সেটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো আশা করি যে বিষয়গুলো সম্পর্কে কথা বলতে চেয়েছি বা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে, আপনাদের মন ইচ্ছা মতো কমেন্ট করে জানাতে পারেন। আর কি কোন জায়গা থেকে দেখছেন, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। তো যাই হোক, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।